কেন্দ্রীয় মিছিল যেরকম হয়েছে পাক সার্কাসে ধর্মতলা থেকে শুরু করে প্রতিটা এলাকায়, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত প্রতিটা এলাকায় বাংলাদেশের এই ঘটনার বিরুদ্ধে বামপন্থীরাই প্রতিবাদ করে। দীপু দাসের ঘটনা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব নয়, একই রকমভাবে আফরাজুল বা গ্রাহাম স্টেইনসের ঘটনাও কেউ সমর্থন করতে পারেন না। চাইলেও কোনো বিজেপি নেতার ছবি দেখাতে পারবেন না যে কার্বি আংলংয়ে যে পিটিয়ে মারা হলো তার বিরুদ্ধে বা বিজেপির কোনো নেতা প্রতিবাদ করতে নেমেছে। মণিপুরে যে আগুন জ্বলল 2 বছর ধরে, বিজেপির নেতার বাড়ি ভাঙচুর হয়ে গেল, পশ্চিমবাংলার বিজেপি কিন্তু রাস্তায় নামেনি। দিল্লিতে যারা আছেন তারা এখানের তৃণমূলের সাথে হাত মিলিয়ে নিয়েছেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কলতান দাশগুপ্ত। কলতান দা, হ্যাপি নিউ ইয়ার। প্রথমত প্রশ্নের আগে একদম সরাসরি যাচ্ছি, সবাইকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। কলতান দা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে মিছিল করতে সেভাবে দেখা যায় না। দীপু দাসের হত্যাকাণ্ড দেখা গেল, হিন্দু হওয়ার জন্য তাকে নিধন করা হলো, সেখানে আপনারা হাঁটছেন না। ভেনেজুয়েলা নিয়ে মাথা ব্যথা, আপনাদের প্রেস কনফারেন্স করছেন, রাস্তায় আপনাদেরকে দেখা যাচ্ছে। এটা আমার মত নয়, এটা রাজ্যের যে বিরোধী দল রয়েছে তাদের আপনাদের প্রতি এই ক্ষোভ রয়েছে। কি বলবেন? বিজেপির নেতাদের চোখের ডাক্তার দেখাতে হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের ঘটনা নিয়ে বামেরা প্রতিটা এলাকায়, রাজ্যের কেন্দ্রীয় মিছিল যেরকম হয়েছে পাক সার্কাসে ধর্মতলা থেকে শুরু করে প্রতিটা এলাকায়, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত প্রতিটা এলাকায় বাংলাদেশের এই ঘটনার বিরুদ্ধে বামপন্থীরাই প্রতিবাদ করেছে। কারণ বামেদের নিয়ম, বামেদের রাজনীতি, বামেদের দর্শন তাই যে কোনো জায়গায় যে মানুষ অসহায়, যে মানুষ নিপীড়িত, যে মানুষ সংখ্যালঘু, তার ওপর যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ বামপন্থীরা করবেই। ফলে মানে তাকে খুন করা হয়েছিল শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। আপনারা কি এই তত্ত্বে বিশ্বাস, মানে হিন্দু হওয়ার জন্য প্রাণ গেছে, এটা কি আপনারা মানতে পারেন? বাংলাদেশে গত জুলাই মাসের পর থেকে যা চলছে তাতে যে সমাজবিরোধীরা, সন্ত্রাসবাদী যে অংশ, যারা মৌলবাদী অংশ, তারা যেভাবে মাথাচাড়া দিয়েছে সেটা ভারতবাসী হিসেবে আমাদের খুব দুঃখের। আরও বেশি দুঃখের হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের এখানকার এত একটা আত্মিক যোগাযোগ, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক ছিল, দেশটা যখন ভাগ হয়নি তখন আমাদের যা আবেগ ইত্যাদি ছিল আমাদের পূর্বপুরুষদের, সেইটা। ফলে বাংলাদেশের এই ঘটনা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সমর্থন করতে পারেন না। দীপু দাসের ঘটনা যেমন কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব নয়। আপনাদেরকে পথে দেখে আমার প্রশ্নের উত্তরটা শেষ হলো না কিন্তু। দীপু দাসের ঘটনা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব নয়, একই রকমভাবে আফরাজুল বা গ্রাহাম স্টেইনসের ঘটনাও কেউ সমর্থন করতে পারেন না। বিজেপির নেতাদের চোখ খারাপ হলে আমার কিছু করার নেই, কিন্তু যে মিডিয়ার যে অংশের তারা মানুষকে দেখিয়েছেন যে সিপিআইএম ওই জায়গায় রাস্তায় ছিল, প্রতিটা ঘটনায় প্যালেস্তাইনে সংখ্যালঘু হোক, বাংলাদেশে সংখ্যালঘু হোক, ভারতবর্ষে সংখ্যালঘু হোক, যে কোনো জায়গায় সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় অত্যাচারের জন্য প্রতিবাদে বামপন্থীরাই পথে নেমেছে। সেই সময় নেমেছে, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে পারেন, কারণ এখন খবরের কাগজে যে খবরের কাগজে খবর বেরিয়েছিল সেখানেও আপনি দেখে নিতে পারেন। কিন্তু বিজেপির নেতাদের কিন্তু আসামে যে ওই কার্বি আংলংয়ে দুজনকে পিটিয়ে মারা হলো তার জন্য কিন্তু বিজেপি রাস্তায় নামেনি। মণিপুরে যে আগুন জ্বলল 2 বছর ধরে, বিজেপির নেতার বাড়ি ভাঙচুর হয়ে গেল, পশ্চিমবাংলার বিজেপি কিন্তু রাস্তায় নামেনি। গোটা দেশ জুড়ে বাংলায় কথা বলার জন্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার হলো, আক্রমণ হলো, বিজেপি কিন্তু পথে নামেনি। আপনি চাইলেও কোনো বিজেপি নেতার ছবি দেখাতে পারবেন না যে কার্বি আংলংয়ে যে পিটিয়ে মারা হলো তার বিরুদ্ধে বা বিজেপির কোনো নেতা প্রতিবাদ করতে নেমেছেন। আমি আপনাকে বাংলাদেশের ঘটনা নিয়ে এক্ষুনি ফেসবুক খুলে বা অন্য সোশ্যাল মিডিয়া খুলে দেখিয়ে দিতে পারি কটা মিছিল বামপন্থীরা করেছে, কোথায় কোথায় করেছে। কিন্তু বিজেপির কোনো নেতাকে উড়িষ্যায় যে পিটিয়ে মারার ঘটনা হলো তার বিরুদ্ধে কোনো বিজেপির নেতা তো রাস্তায় নামেননি। বিজেপি নেতারা রাস্তায় নামে না কেন? মানে কেন্দ্রীয় নেতৃত্বের কি গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করেন নাকি? ওদের কিসের কি সিগন্যাল আছে আমি জানি না। বিজেপির নেতারা তো এখানে বলতেন যে ওই সব তৃণমূলের যত সব দুর্নীতিগ্রস্তরা আছে তাদেরকে সবাইকে নাকি পটাপট করে সব অ্যারেস্ট হয়ে যাবেন তারা। বিজেপির এখানকার নেতারা বলতেন। এখন বিজেপির কেন্দ্রীয় নেতারা সিগন্যাল দেননি বলে তারা সবাই জামিনে ছাড়া পেয়ে গেছেন। বোধহয় কী কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ওদের সমস্যা আমি তো বলতে পারবো না। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি যখন হতাশ হন যে সিবিআই ঠিকঠাক কাজ করছে না, সিবিআইয়ের কাজে আমরা হতাশ, বিজেপির নেতাদের যখন বলতে বাধ্য হন যে না ইডি সিবিআই এটা আমাদের কোনো ব্যাপার না, ওটা তো কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা, আমাদের কিছু না, ফলে এই যে বাধ্যবাধকতাটা এখানকার বিজেপি নেতাদের কেন করতে হয়? তাহলে কি দিল্লিতে যারা আছেন তারা এখানের তৃণমূলের সাথে হাত মিলিয়ে নিয়েছেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলাম? তাহলে বাংলার বিজেপি নেতারা যে হতাশ সেটা কেন? সেই প্রশ্নটাই তো আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে বিজেপির নেতাদেরকে করছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।